বাড়ির ধারের ব্রাইড ছেড়ে 200 কিলোমিটার দূরে ব্রাইড করতে গেলাম। হ্যাঁ, গণবিবাহের দ্বিতীয় দিন। আজকে ছিল 22শে জানুয়ারি। তোমরা তো জানো 24শে জানুয়ারির ডেটটাকে গণবিবাহের নাম দিয়েছি। ব্রাইডের বাড়ি ছিল মধ্যমগ্রাম, কিন্তু স্টেশন থেকে ব্রাইডের বাড়ির ডিস্টেন্স আরও 30 মিনিটস দূরে। খুব রেগে গেলেও ব্রাইডের মিষ্টি মুখখানা দেখে আর সুইট সরি বলার কায়দা দেখে মন আমার গলে জল হয়ে গেল। তারপরে গল্প আড্ডা দিতে দিতে হাতে পায়ে নেল এক্সটেনশান প্লাস মেহেন্দি সব কিছুই কমপ্লিট করে দিলাম। আর আমার ব্রাইড কিন্তু আলতা মেহেন্দি পরতে চেয়েছিল একদম প্রথম থেকে। তোমরা দেখছো আলতা মেহেন্দির গ্লেজটাই না একটা অন্যরকম বাঙালিয়ানা ছোঁয়া দেয়। কত যে মিষ্টি লাগছে সেটা সামনে থেকে না দেখলে বোঝা যায় না। তারপরে আবার কি, আস্তে আস্তে চলে গেলাম আমার সেকেন্ড লোকেশন, যেটা আমার মোস্ট ফেভারিট ব্রাইড ছিল। এই মিষ্টি দিদিভাইয়ের সঙ্গে আমি আগেও বহুবার কাজ করেছি, বাট এটা তো স্পেশাল ডে ছিল, তাকে স্পেশাল করে তোলার দায়িত্বও কিন্তু আমার ঘাড়ে ছিল। তাই দিদিভাইয়ের বাড়ি যেতে যেতে একটা কথা না বললেই নয়, গাড়ি ভাড়াগুলো দিন দিন এতটা পরিমাণ বেড়ে যাচ্ছে যেটা খুবই কষ্ট দিচ্ছিল আমার জন্য। তারপরে তাড়াহুড়ো করে দিদিভাইয়ের বাড়ি গিয়ে দিদিভাইয়ের নেল এক্সটেনশান মেহেন্দি সব কিছু কমপ্লিট করে দিলাম। আর দিদিভাইয়ের প্রথম থেকেই রিকোয়েস্ট ছিল দিদিভাই হাতে পায়ে লাল আলতা মেহেন্দি পরবে। দেখো কি দারুণ লাগছে না, আলাদা করে নিশ্চয়ই এটা বলতে হবে না। তারপরে ওয়ান অফ দ্য মাই মোস্ট ফেভারিট ক্লায়েন্ট মিষ্টি দিদিভাই, যার ব্যাপারে আমি আর কিছু বলবো না। চলো আমি ওখানেই যে ভয়েসটা দিয়েছিলাম সেটাই তোমাদেরকে ঠিক আছে। তো আশা করি গেস করতে পালাচ্ছে একজন। তো এই যে আমার মেহেন্দি শেষ, ঠিক আছে। দিদি কাবেরি মেহেন্দি কিনে রেখেছিল এই যে, বাট আজকে হাতে আংটিগুলো নেই, নইলে প্রমাণ হয়ে যেত হাতটা উল্টাও। ব্যাক সাইড একদম সিম্পল। নেলসটা দেখলে তোমরা বুঝতে পারো যে আমি কার মেহেন্দি করতে এসেছি, ঠিক আছে। আমি এত রাতে কোথাও যাই না, বাট শুধু দিদির বলেই আমি আর কি এসছি, কারণ এই জায়গাটাতে আসতে আমার একদমই ভয় লাগে না, সেফ ফুল জায়গা একদম। আর টুকটুক তুলেই ফেলেছে মেয়েটা, আমার একটা ফটো নিতে দিল না, এত বাজে। ও তুলেই ফেলেছে মেহেন্দিটা। বলো বলো, হালকা ফুলকা বলে দাও কিছু। দেখো তোমার মুখ নেই নি, আমি কিছু বলবো না, কিছু বলার নেই। কিন্তু অলওয়েজ সাইবা চাই। বাট কিউট লাগছে তোমাকে আজকে, কিউট লাগছে, কিউট লাগছে। নেওয়া হয়ে গেছে। এইরকম মানুষজনকে ক্লায়েন্ট বলা যায় না, ঠিক আছে। ক্লায়েন্ট না, দিদি, দিদি, মিষ্টি দিদি। ঠিক আছে, চলো টাটা গাইস, গুড নাইট। তো আমার সারাদিনের কাজ কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করো।